কোথাও শুনেছিলাম, ইয়োর লাভ ল্যাঙ্গুয়েজ ইজ সামথিং ইউ ডিড নট রিসিভ আ চাইল্ড। অর্থাৎ ছোটবেলায় আপনি যা থেকে বঞ্চিত হয়েছেন, ঠিক সেই আচরণগুলোই আপনি আপনার পছন্দের মানুষের থেকে এক্সপেক্ট করেন। যেমন ধরুন, আমি নিজেকে দিয়েও মিলিয়ে দেখলাম। যেমন ধরুন, ছোটবেলায় আপনি আপনার পরিবারে অশান্তি দেখে বড় হয়েছেন। আপনি চাইবেন যে আপনার প্রিয়জনটা একটু শান্ত হোক, যে তার মনের অস্থিরতা দূর করে দেবে। যে বাবা মা থেকে শুনে এসছে এটা পারে না, ওটা পারে না, সে চায় তার প্রিয়জন তার ছোট বড় সমস্ত অ্যাচিভমেন্টগুলোয় তাকে নিয়ে হৈ হৈ করুক, বিশাল আয়োজন করে সেলিব্রেট করুক। যার সারা জীবন কেটেছে শুধুমাত্র অন্যের সাথে তুলনা করে, সে চায় তার প্রিয়জন যেন তাকে সবার থেকে ভালো বলে, ভীষণ ভালোভাবে প্রশংসা করে। যে ছোটবেলায় নিজের ইমোশনালি আনস্টেবল পিতামাতার রাগ অত্যাচার এগুলো সামলে এসেছে, সে আশা করে তার রাগ, তার দুঃখ, তার কষ্ট কেউ একজন বুঝুক। মলেস্টেড হওয়া ছোট্ট শিশুটাও বড় হয়ে চায় একটা ছায়া, যে তাকে এই নোংরা পৃথিবী থেকে আগলে রাখবে। ছোট থেকে পরিবারের দায়িত্ব নেওয়া, তুমি তো বেশ দায়িত্বশীল ম্যাচিওর পারসন, শোনা মানুষটাও চায় এমন কাউকে যার কাছে সে একটু ন্যাকামো করবে, যার কাছে তার এই শক্ত খোলসটা পড়ে থাকতে হবে না, সহজেই খুলে তার সহজলভ্য একজন মানুষ। অতিরিক্ত আদরে থাকা ফার্মের মুরগি, ডাকশোনা মানুষটাও কারোর ওপর একটু ভাব খাটিয়ে একটা হত্যাকর্তা সুলভ আচরণ করতে চায়। এই যে ছোটোবেলার ট্রমাগুলো আমাদের বড়োবেলাকেও এত গভীরভাবে নিয়ন্ত্রণ করে, এটা কেমন একটা অবিচার না? নিজের ওপর তো বটেই, এমনকি নিজের প্রিয়জন কাছের মানুষদের ওপরেও। আমরা তাও বলি মানসিক স্বাস্থ্য একটা মিথ, এটা নিয়ে এত মাতামাতি করার কিচ্ছু নেই। সবাই কষ্ট পায়, তুমিও পাও, না হলে শক্ত হবে না, না হলে মানুষ হবে না। আচ্ছা, মানুষ হতে গেলে কি সত্যি এত শক্ত হওয়াটা আসলেই জরুরি?